অদৃশ্য জগৎ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। কখনো আপনি মন্দিরে দান করছেন, কখনো দান করছেন ধর্মীয় আশ্রমে, কখনো কোনো বিদ্যালয়ে কিংবা সেবা প্রতিষ্ঠানে, কখনো দান করছেন অভাবগ্রস্ত মানুষকে কিংবা কন্যাদায়গ্রস্ত পরিবারকে, কখনো দান করছেন বিদ্যা, কখনো বা রক্তদান, কেউ কেউ মৃত্যুর পর অঙ্গদানের অঙ্গীকারও করছেন, কেউ অর্থদান করছেন স্বেচ্ছায়, কেউ চাপে পড়ে, কেউ স্বার্থসিদ্ধির জন্য, কেউ বা আয়কর থেকে সুবিধে পাওয়ার জন্য। ফলে দান আমাদের জীবনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে রয়েছে। কখনো দান করছি, কখনো বা নিচ্ছি, কিন্তু জানেন কি, এই দান করতে গিয়ে পুণ্য লাভের পরিবর্তে, পারমার্থিক অর্থলাভের পরিবর্তে আপনি নানা ধরনের বড় বিপদকে ডেকে আনছেন অজ্ঞাতসারে, নিজের সংসারে। আর সেই বিপদগুলো এমনও হতে পারে যে শেষ পর্যন্ত আপনাকে দান পাওয়ার জন্য মানুষের কাছে দৌড়াতে হতে পারে। পুরাণ থেকে ইতিহাস, ইতিহাস থেকে আধুনিক সমাজ, দান ছড়িয়ে রয়েছে নানা জায়গায়, সমাজের নানা স্তরে। আর দানী ব্যক্তিদের নাম ও তার সঙ্গে নানা গল্প বহু মানুষেরই জানা আছে। পুরাণের বলি কিংবা রাজা হরিশ্চন্দ্র, অথবা ইতিহাসের হর্ষবর্ধন থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হাজী মোহাম্মদ মহসিন কিংবা গৌরী সেন, অসংখ্য নাম, অসংখ্য দান। আর হাল আমলের বড় বড় শিল্পপতি কিংবা চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদের দানের সঙ্গে বহু প্রখ্যাত মানুষের নাম জড়িয়ে রয়েছে। এই দানগুলোর মধ্যে কিছু লোকসমক্ষে, আর কিছু সকলের অজান্তে। এমনকি এভাবেও বহু বিখ্যাত মানুষ দান করে গেছেন, তাদের ডান হাতে দান করেছেন, কিন্তু বাম হাত কোনোদিনই তা জানতে পারেনি। আর বর্তমানে বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান, এমনকি সরকার পর্যন্ত নানাভাবে দান করছে। কেউ বস্ত্রদান, কেউ গৃহদান, কেউ বা রক্তদান ও অঙ্গদান শিবিরের আয়োজন করে সামাজিক উন্নয়ন ও সচেতনতা সৃষ্টি করছেন। বিশেষ করে অঙ্গদান সম্পর্কে নানা ক্যাম্প করে। নিঃসন্দেহে ভালো উদ্যোগ। কিন্তু এখন আমরা দুটো প্রশ্ন নিয়ে প্রথমে কথা বলি। প্রথম কথা, আপনি দান করছেন কেন? অর্থাৎ আপনার দানের উদ্দেশ্যটা কি? দ্বিতীয়, আপনি কি জানেন কিছু দান আপনার ক্ষতির কারণ হতে পারে? অনেকে দ্বিতীয় প্রশ্নটি শুনে বলবেন, না তো, সেভাবে জানি না, আমি দান করব আর আমারই ক্ষতি হবে। মানুষের উপকার করলে কি উপকারী বিপদে পড়ে? উত্তরে বলি, হ্যাঁ, পড়ে। উপকার করলে কি হয় সেটা আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা। ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা লাভ করেছেন আপনারা। উপকার করেছেন, কিন্তু বিনিময়ে কিছু চেয়েছেন হয়তো, অর্থাৎ এক্সপেকটেশন, প্রত্যাশা রেখে যদি উপকার করে থাকেন তাহলে তো আঘাত পেতেই হবে। আর প্রত্যাশা না রেখে যদি উপকার করেন তাহলে সেটাই প্রকৃত উপকার। দেখুন, এমন কিছু দান রয়েছে যা আপনি না জেনে করে থাকলে পুণ্যলাভ তো দূরের কথা, নিজের সংসারে ক্ষতি ও বিপদ ডেকে আনা হয়। আজ আমাদের আলোচনা সেই সমস্ত দান নিয়ে যা আমাদের জীবনে ক্ষতি ও দুর্বিপাক ডেকে আনতে পারে। প্রথমেই দেখা যাক, আমরা দান করি কেন? মানসিক শান্তি লাভের জন্য, পুণ্যলাভের উদ্দেশ্যে, ব্যক্তিগত স্বার্থ পূরণের জন্য, অতিরিক্ত অর্থ সম্পদ রয়েছে তাই, সামাজিক কিংবা ব্যক্তিগতভাবে অন্যের উন্নতি চেয়ে, সামাজিক কাজে অংশগ্রহণ করার জন্য, অর্থাৎ সমাজসেবার জন্য, সমাজের নিজের স্ট্যাটাসটা একটু পরিবর্তন করার জন্য, বিশেষ কোনো সুবিধা লাভের জন্য, দয়াপরবশয়ে, বাধ্য হয়ে, অনুশোচনা থেকে। ভাবুন, আপনারা যারা দান করেন, এই প্রশ্নগুলোর মধ্যে কোনো উত্তর আপনাদের জানা আছে কিনা, অথবা এইগুলো ভেবে আপনারা দান করেন কিনা। এগুলো বলতে আমি এগুলোর মধ্যে যে কোনো একটা বা দুটো কথা বলছি। এরকম নানা কারণ রয়েছে দান করার পিছনে।
তবে দুটি বিষয়কে আমি এর থেকে বাদ দিচ্ছি। প্রথমটি হলো মৃত্যুর পর চক্ষুসহ অঙ্গদানের অঙ্গীকার এবং রক্তদান। এই দুটি দান আমাদের মানুষ হিসাবে, মানবিকতা সম্পন্ন জীব হিসাবে বেঁচে থাকতে সাহায্য করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দান যারা করেন তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন। দেহের নানা অঙ্গ প্রত্যঙ্গকে নষ্ট না করে অন্ধ ব্যক্তিকে দেখতে সাহায্য করা কিংবা মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তোলা, এটা যে কত বড় দান, অর্থাৎ অঙ্গদান, এটা তারাই বোঝেন যারা সেই দান গ্রহণ করেন। অত্যন্ত পবিত্র ও মূল্যবান কর্ম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন? এই অঙ্গদান ঘিরেও চলছে সমাজের নানা ব্যবসা, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা। যারা কোনো স্বার্থ ছাড়াই জীবিত অবস্থায় একটি কিডনি দান করেন বা চক্ষু দান করেন বা মৃত্যুর পর অন্যান্য অঙ্গদান করেন, তারা ঈশ্বরের আশীর্বাদ পান। আর যারা এই অঙ্গ নিয়ে ব্যবসা করেন, এর জন্য মানুষকে খুন পর্যন্ত করান, তারা কিন্তু জীবদ্দশাতেই এক ভয়ঙ্কর ফল লাভ করেন। আমি বহু মানুষকে দেখেছি কি ভয়ঙ্কর হয়েছে তাদের জীবন। কারণ এটা তাদের কর্মার মধ্যে থাকছে, সেটা ইহজন্মেও হতে পারে তার ফল লাভ, আর মৃত্যু হলে পরজন্মের জন্য সেটা বাহিত হবে। এক ভয়ঙ্কর ফল লাভ করবেনই তাদের কর্মার জন্য। হয়তো পরজন্মে তারা চক্ষুহীন কিংবা বিকৃত অঙ্গের অধিকারী হয়েও জন্মগ্রহণ করতে পারেন। আমরা এতটাই লোভী হয়ে গেছি যে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করছি কালোবাজারে, অঙ্গ নিয়ে আন্তর্জাতিক ব্যবসা ফেঁদেছি। কিন্তু কর্মা কাউকে ছাড়ে না। যারা অর্থের জন্য অঙ্গদানের নামে বিক্রি করছেন, তারাও কার্মিক ঋণগ্রস্ত হয়ে পড়ছেন, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার আসি স্বাভাবিক কিছু দান নিয়ে, অর্থাৎ অর্থ, বস্ত্র ও স্বর্ণালঙ্কার দান নিয়ে। যে দান বেশিরভাগ মানুষই করে থাকেন নানা সময়ে, নানা কারণে, কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না কাকে দান করলে নিজের ক্ষতি হয়, কোন জিনিস দান করলে পুণ্যের বদলে পাপ হয়, কোন সময় কাকে কি দান করা উচিত, এসব নানা বিষয়। আসুন দেখা যাক। আমার শ্রী গুরুদেব স্বামী ডক্টর প্রজ্ঞাদাস কাঠিয়া মহারাজ বলতেন, এক শ্রেণীর আশ্রমস্থ সাধু ভক্তদের ভক্তি আর প্রণামী পেতে পেতে নিজেদের ভগবান সাজিয়ে ফেলেছে, বিলাসী জীবন যাপন করছে, ত্যাগের পথ ছেড়ে ভোগের পথ ধরেছে। তাই আপনাদেরও জানাই, যে আশ্রম জনহিতকর কাজে ভক্তদের দান করা অর্থ ব্যয় না করে নিজেদের ভোগবিলাসের কাজে তা ব্যয় করে, সেখানে দান করলে ঈশ্বরের অপমান হয়। কেননা সাধুর ধর্মই হলো ত্যাগ ও সাধনা, ভোগ নয়। অতিরিক্ত অর্থ দান করা মানেই সাধুদের ত্যাগের পথ থেকে লোভের দিকে টেনে আনা। আর যতই অর্থপ্রাপ্তি বাড়বে, এরা সরে আসবে ঈশ্বরের পথ থেকে, ধর্মের পথ থেকে, পরোপকারের পথ থেকে। দায়ী থাকবেন কিন্তু আপনারা। আরেকটি জিনিস আমি লক্ষ্য করেছি বহু ধর্মীয় আশ্রমে, তাদের নাম করছি না আর সকলকেও বলছি না, কারণ এই ভারতে বহু আশ্রম রয়েছে যারা জনহিতকর নানা কাজের সঙ্গে যুক্ত, এবং তাদের আশ্রমস্থ সাধুরা জনগণের মঙ্গল কামনায় সর্বদা ব্যস্ত। দেখেছি সেই সমস্ত আশ্রমগুলোতে এরা ভক্তদের অর্থে দামি দামি গাড়ি কিনছে, দামি পোশাক পরছে, দামি খাদ্য গ্রহণ করছে, আর ভক্তদের কাছে ত্যাগের মহিমা প্রচার করছে। শুধু এটাই নয়, বহু আশ্রমে ভক্তদের থাকার জন্য একদিনের জন্য যে চার্জ নেওয়া হয় তা একটা দামি হোটেলের চার্জের সমতুল, আর ভগবানের প্রসাদ বলে বাজারের চেয়ে 2 গুণ বা 3 গুণ মূল্যে বিক্রি করা হয় সবজি, ডাল, ভাত। বহু আশ্রম তো এখন ট্যুরিস্ট স্পট হয়ে গেছে, সেলফি তোলার আর হুল্লোড়ের জায়গা। হারিয়ে গেছে তার ধর্মীয় পরিবেশ, হারিয়ে গেছে তার শান্তি। কিন্তু এগুলো হচ্ছে, চলছে। আপনারা ভাববেন যে কোথায় দান করবেন, কোথায় দান করবেন না, কে সৎ কে অসৎ, কিছুটা তো দেখা দরকার। বিচারের ভার আপনার ওপর নেই, ঠিক কথা, কিন্তু একটা স্বাভাবিক দৃষ্টি, একটা স্বাভাবিক চিন্তা ক্ষমতা তো ঈশ্বর সকলকে দিয়েছেন।
যে আমরা অন্তত দেখে বা কাজকর্ম দেখে বুঝতে পারি যে কোন মানুষটা সৎকর্ম করছে আর কোন মানুষটা করছে না। ভাববেন বিষয়টা নিয়ে। আমার গুরুদেব বলতেন, এটা কিন্তু ধর্ম নয়, ধর্মের নামে ব্যবসা, ভণ্ডামি। তাই আশ্রমকে বা কোনো সাধুকে দান করার আগে ভাববেন তাদের স্বরূপ কি, নিজের উন্নতির জন্য তারা কাজ করছেন না সমাজের জন্য, আধ্যাত্মিকতার জন্য। যারা সামাজিক সেবা করেন, যারা সমাজ সেবা করেন, তাদের দান করুন, মঙ্গল হবে। যারা যে সমস্ত আশ্রম জনহিতকর নানা কাজের সঙ্গে যুক্ত, বন্যায়, খরায়, দুর্ভিক্ষে মানুষের পাশে এসে দাঁড়ায়, আপনিও দাঁড়ান সেই সমস্ত আশ্রমের পাশে। যে সদ্গুরুরা মানুষকে ভোগের পথ থেকে ত্যাগের দিকে নিয়ে যান এবং তাদের জীবন দিয়ে সেটা বুঝিয়ে দেন, তাদের দান করুন। তারা এই অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন না, আপনাদের জন্যই করবেন, সমাজের জন্যই করবেন। এবার আসি বিদ্যালয়ে দান প্রসঙ্গে। বেশিরভাগ মানুষ কিন্তু ছাত্রছাত্রীদের উন্নতি চেয়ে কিংবা স্কুলের সাহায্যার্থে দান করেন না, দান করেন নিজেদের নাম প্রচারের জন্য। সবাই কিন্তু এক নয়, তাই সকলের কথা বলছি না। এই ধরনের ব্যক্তিগত প্রচারের জন্য যারা সামাজিক কাজ করেন, তাদের দান নিষ্ফলা হয়, পরজন্মে বাহিত হয় না কর্মা হিসাবে। ফলে বিশেষ স্বার্থ সিদ্ধির জন্য, ব্যক্তিগত প্রচারের জন্য বা আয় করে ছাড় পাওয়ার জন্য যারা নানা প্রতিষ্ঠানে দান ধ্যান করেন, তাদের দান নিঃসন্দেহে সামাজিক বিকাশে সাহায্য করে ঠিকই, কিন্তু এর কোনোটাই আত্মিক পুণ্য দেয় না, এর পারমার্থিক মূল্য শূন্য। ভালো কর্ম হিসাবে এগুলোকে কিন্তু ধরা হয় না। কিন্তু ওই সমস্ত কাজগুলো যদি কেউ নিঃস্বার্থভাবে করে, তাহলে তা সুকর্ম হিসাবেই কর্মার সঙ্গে পরজন্মে বাহিত হয়, অথবা ইহজন্মে তার প্রতিদান পাওয়া যায়। কারণ ব্রহ্মাণ্ড কাউকে ঠকান না। তাহলে দেখা যাচ্ছে উদ্দেশ্যমূলক দান ও নিঃস্বার্থ দান। নিঃস্বার্থ দানই শ্রেষ্ঠ দান, সেটা 1 টাকাই হোক কিংবা 1 লক্ষ টাকাই হোক, একটা পুস্তকই হোক কিংবা 100 কম্বলই হোক। কাজে মনে রাখবেন যে স্বার্থ নিয়ে যদি দান করেন, তার পারমার্থিক মূল্য কিন্তু শূন্য, সামাজিক মূল্য অবশ্যই আছে। দ্বিতীয় বিষয়টি হলো লোক দেখিয়ে দান করা। মূল্যহীন, একেবারে মূল্যহীন। বর্তমানে তো এটাই চলছে, প্যান্ডেল করে, মাইক বাজিয়ে, সোশ্যাল নেটওয়ার্কিংয়ে লাইভ টেলিকাস্ট করে, ঢাকঢোল পিটিয়ে, চাঁদা তুলে, বস্ত্রদান, গরিব মানুষকে অন্নদান চলছে। এটার একটা সামাজিক মূল্য আছে, কিন্তু যারা অন্যায়ভাবে অর্থ সংগ্রহ করে লোক দেখিয়ে এই দান করে, তাদের পারমার্থিক ভাড়ার কিন্তু শূন্যই থাকে। আমি অনেক ব্যক্তিকে দেখেছি সারা জীবন দুর্নীতি করে প্রচুর অর্থ সংগ্রহ করেছেন, আর তারপর সেটা একটা অংশ আশ্রমকে দান করে পাপের ভার লাঘব করতে চেয়েছেন। আমার শ্রী গুরুদেব ডক্টর প্রজ্ঞাদাস কাঠিয়া বাবা মহারাজের শ্রী গুরুদেব স্বামী জানকী দাসজি কাঠিয়া মহারাজ বলতেন, পাপ পাপের জায়গা থাকবে, পুণ্য পুণ্যের জায়গা থাকবে, পাপে আর পুণ্যে কাটাকাটি হবে না। কাজেই যতই দুর্নীতির পয়সা তুমি আশ্রমে ঢালো না কেন, পাপ কিন্তু হবেই, মনে রাখবেন। কারণ পাপের টাকায় ঈশ্বরের সেবা করার মতো ধৃষ্টতা দেখানোর আগে ভাববেন একবার যে কোন অর্থ আপনি দান করছেন, কোন অর্থ আপনি নরনারায়ণ সেবায় লাগাচ্ছেন, কোন অন্ন দিয়ে আপনি ছাত্রছাত্রীদের উন্নতির জন্য ব্যয় করছেন। ভাববেন, ভাবলে নিজেরাই উত্তর পেয়ে যাবেন। কোরআনেও বলা হয়েছে, মানুষকে দেখানোর জন্য দান করলে আল্লাহ তাআলা কবুল করেন না, এতে ইবাদতের মাহাত্ম্য নষ্ট হয়। আমাদের হিন্দু ধর্ম সে এক কথা বলে, এটা ঈশ্বর বিরোধী দান। কারণ এই ধরনের দানে প্রেমের স্পর্শ থাকে না, আন্তরিকতা থাকে না। দান করে কাউকে খোঁটা দেবেন না। হয়তো আপনি কাউকে দান করেছেন, পরে সে যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহারও করে, তবুও তাকে সেই দানের কথা মনে করিয়ে খোঁটা দেবেন না, এতে দানের মাহাত্ম্য নষ্ট হয়। এখন মনে রাখুন কি কি জিনিস দান করবেন না। স্টিলের বাসনপত্র বা আপনার রান্নাঘরে ব্যবহৃত বা নতুন জিনিসপত্র কখনো কাউকে দান করবেন না।
এতে আপনার সংসারে অভাব দেখা দেবে, এবং সেটা কোনো কারণ ছাড়াই। যারা গীতা মানেন না, ধর্মীয় গ্রন্থের মর্যাদা দেন না, তাদের ভুলেও গীতা দান করবেন না। অনেকের এই অভ্যাস আছে, যাকে তাকে গীতা দান করে দিলাম। দেখুন, গীতা আমাদের পবিত্র গ্রন্থ। আদালতেও এই গীতা স্পর্শ করে আমাদের শপথ নিতে হয়। কিন্তু যারা গীতার মর্যাদা দিতে পারেন না বা দেন না, তাদের গীতা দান করলে সেগুলো যত্রতত্র ফেলে রাখবে তারা। মর্যাদাহানি হবে এই পবিত্র গ্রন্থের। কাজেই যাকে তাকে যখন তখন গীতা দান করবেন না। শুধু গীতাই নয়, যে কোনো ধর্মীয় গ্রন্থ দান করবেন না, কারণ যাদের পড়ার অভ্যাস নেই তাদের পুস্তক দান করাটাই অনুচিত। আর যারা গীতার মর্যাদা জানেন না, তাকে কোন স্থানে কিভাবে রাখতে হয় জানেন না, তাদের গীতা দান করা মানে নিজে ঈশ্বরকে অসম্মান করছেন। আপনি নিজে গীতাকে অসম্মান করছেন, সেই ব্যক্তিটি নয়, কারণ আপনি জেনে শুনে তাকে গীতা দান করেছেন। ভুলেও কাউকে তেল ঝাঁটা দান করবেন না। কাউকে এগুলো দিয়ে সাময়িক সাহায্য করতে পারেন মাত্র, কিন্তু দান করবেন না, কেননা দান করলে আপনার আর্থিক ক্ষতি হবেই। কোনো রকম দেবদেবী মূর্তি, বিশেষ করে লক্ষ্মী গণেশের মূর্তি কাউকে কোনোদিন ভুলেও দান করবেন না। অনেকে রূপোর মুদ্রায় চিহ্নিত লক্ষ্মী গণেশের মূর্তি দান করে থাকেন, এটাও করবেন না। এক্ষেত্রে আপনার সংসারে অভাব নেমে আসবেই। চাকরি করেন, ব্যবসা করেন, কিন্তু রোগ ভোগের মাধ্যমেও আপনাকে অভাবের দিকে টেনে নিয়ে চলবে এই সমস্ত দান, যদি আপনি জেনে বুঝে করে থাকেন। দেখুন, খেয়াল খুশি মতো দান, যে কোনো সময় দান, যাকে তাকে দান করার আগে একটু ভাবুন কখন দান করা উচিত, কাকে দান করা উচিত নয়, কোন জিনিস দান করলে ক্ষতি হবে। যদি কাউকে কিছু দান করার থাকে, নিজে গিয়ে দান করুন। দান গ্রহীতাকে কখনোই বাড়িতে ডেকে এনে কোনো দান দেবেন না। আর পরিবারে কারো মৃত্যু হলে অনেকেই দেখেছি যে সঙ্গে সঙ্গে মৃতের জিনিসপত্র দান করে দেন, বা শ্মশানে ফেলে দেন, বা পুড়িয়ে দেন। কিন্তু সঙ্গে সঙ্গে এই কাজটা করবেন না। মৃতের জিনিসপত্র একটা বছর আপনি বাড়িতে রেখে দিন, তারপরে সেগুলো আপনি দান করে দিতে পারেন। সূর্যাস্তের পর কাউকে কোনো কিছু দান করবেন না। এতে নেগেটিভ এনার্জি আপনার শরীরে প্রবেশ করবে, আর আপনার মাধ্যমে গোটা সংসারকে অধিকার করবে এই নেগেটিভ শক্তি। কারণ শাস্ত্রমতে সূর্যাস্তের পর যে কোনো দান অশুভ শক্তিকে উৎসর্গ করা বোঝায়। সূর্যাস্তের পর কাউকে তুলসী গাছ দান করবেন না, দুধ বা দই দান করবেন না, আর পেঁয়াজ রসুন কাউকে কোনোদিনই দান করবেন না। যদি তা করে থাকেন বা করেন, তাহলে অশুভ শক্তি আপনার পরিবারকে স্পর্শ করবেই। এছাড়া কাউকে ধারালো কোনো কিছু দান করবেন না। সেটা ছুঁচ হতে পারে, কাঁচি হতে পারে, সবজি কাটার ছুরি হতে পারে। দেখুন, পেশাদার ভিখারি বা যারা কন্যাদায়ের নামে মিথ্যা কথা বলে সুবিধা নিতে চায়, তাদের দান করবেন না। যদি অর্থদানের ইচ্ছা থাকে, দরিদ্র অথচ পরিশ্রমী ব্যক্তিকে দান করুন। অসৎ সাধুকে বা অসৎ সমাজকর্মীদের দান করবেন না। এতে আপনার দানের অর্থের সদ্ব্যবহার হবে না। এটা শাস্ত্রের কথা নয়, আমাদের নিত্য জীবনের অভিজ্ঞতার কথা। দান করতে হলে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করে দান পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে নিঃস্বার্থভাবে সাহায্য করুন। আর দান করে কখনো ভাববেন না আমার পুণ্য হবে। এটা কখনোই ভেবে দান করবেন না। পুণ্যের কথা অর্থাৎ এক্সপেকটেশন মাথায় রেখে দান করলে সেটা একেবারেই ফলদায়ী হবে না। পরজন্মে বা ইহজন্মে কিন্তু এই দানের প্রতিদান আপনি পাবেন, যদি নিঃস্বার্থভাবে কোনো ফলের আশা না রেখে সঠিক মানুষকে সঠিক জিনিস সঠিক সময়ে দান করেন। আর এগুলো পরজন্মে ফিরে আসে কিভাবে জানেন? ইহজন্মে আপনি হয়তো লটারিতে প্রচুর টাকা পেয়ে গেলেন, কেউ আপনাকে কোনো সম্পত্তি দান করলো, কিংবা হঠাৎ কোনোভাবে অর্থ লাভ করল। জানবেন এগুলো আপনারই অর্থ। পূর্বজন্মে কোথাও না কোথাও কাউকে না কাউকে সমপরিমাণ অর্থ বা সম্পত্তি আপনি দান করেছিলেন। আজ এই পর্যন্ত। দেখতে থাকুন
স্পিরিচুয়াল, অদৃশ্য জগৎ। আর একই সঙ্গে দেখুন আমাদের সংবাদ ভয়েস 9 স্পিরিচুয়ালের বিশেষ অনুষ্ঠান ইহলোক পরলোক। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে পারেন। একই সঙ্গে আমাদের দুটো চ্যানেল দেখতে পারেন, আপনাদের অনেক প্রশ্নের উত্তর পাবেন। ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আর আপনাদের সুচিন্তিত মতামত আপনারা কমেন্ট বক্সে জানান। আর কী ধরনের অনুষ্ঠান বা কী সমস্যা কেন্দ্রিক অনুষ্ঠান আপনারা শুনতে চান সেটাও লিখে জানান।